সোশ্যাল মিডিয়া না থাকলে জানতামই না পান্তা ভাতের এত গুণ। আবার একে গরম পড়া শুরু হয়েছে, এখন তো এটা খাওয়ার আরোই মজা। তো আজকে আমি পান্তা ভাতেরই খাওয়ার ব্যবস্থা করেছি। কলমি শাক ভাজা, বাটা মাছ ভাজা আর মুসুর ডালের বড়া। হ্যাঁ, তবে নিয়মিত পান্তা ভাত যদি আমাকে খেতেই হয়, আমি কিন্তু এত ভাজাভুজি সঙ্গে রাখবো না। যতটা পারবো 2-1 ফোঁটা তেল দিয়ে যেসব খাবারগুলো খেতে সুস্বাদু হবে সেই ধরনের আইটেমই রাখবো আজকে। তবে কলমি শাকটা একদম দেশি শাক, ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এখন কেটে নিলাম। ডালটাও বেটে নেবো একটু কাঁচা লঙ্কা আর একটা রসুনের কোয়া দিয়ে। আমার রসুন খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু শরীরের কথা ভেবে কম খাওয়ার চেষ্টা করি। 3টে পেঁয়াজ নিয়েছি ডালের বড়া আর শাক ভাজার জন্য। কড়াইতে সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম, অর্ধেক শুকনো লঙ্কা। বাকি তেলে 5 ফোড়ন, পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে কম তাপে ধীরে ধীরে পেঁয়াজগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। খালি কড়াইতেই দিয়ে দিলাম কলমি শাকগুলো। তবে হ্যাঁ, পুরো রান্নাটাই করব কিন্তু কম তাপে। পরিমাণ মতো লবণ হলুদ মিশিয়ে নিয়ে ধীরে ধীরে কম তাপে ঢেকে ঢেকে শাকটা সুসেদ্ধ করে নেব। কম তাপে রান্না করলে খাওয়ার সত্যিই খুব সুস্বাদু হয়, একটু সময় বেশি লাগে। শাক সুন্দর ভাজা হয়ে গেছে, এখন ভেজে রাখা পেঁয়াজটা মিশিয়ে নেব। ভালো করে আরও কিছু সময় নাড়াচাড়া করে শাকটা আমি উঠিয়ে নেব। পান্তা ভাতের জন্য শাক ভাজা তৈরি। খুবই কম তেলে শাকটা ভাজা হয়ে গেল, ভীষণ সুস্বাদু হয় কিন্তু খেতে এইভাবে শাক রান্না করলে। যারা রসুন আরও লঙ্কা ভালোবাসেন লঙ্কাও দিতে পারেন। ডালটা অর্ধেক বাটা করেছি, মানে আধা বাটা করেছি। ডালের মধ্যে আর কিছুই মেশাতে হবে না, খাওয়ার সোডা চালের গুঁড়ো কিছুই লাগবে না, খুব মুচমুচে হবে। তবে হ্যাঁ, ডালটা একেবারেই মসৃণ করা যাবে না। কাঁচা লঙ্কা কোচানো আর মোটা মোটা করে একটু পেঁয়াজ কুচিয়েছি। ডালের বড়ার ভেতরে পেঁয়াজটা মুখে পড়লে অসাধারণ লাগে খেতে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। একদিকে মাছ ভাজবো আর একদিকে ডালের বড়া ভাজবো। দুটোই গরম গরম খেতে হবে, তো আগে পরে ভাজলে তো ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য গরম গরম খাওয়ার জন্য দুটো একসাথেই করছি। সাদা তেলে ডালের বড়া ভেজে নিচ্ছি আর এদিকে মাছটা ভাজবো কিন্তু সর্ষের তেলে। আমরা বাঙালি তো সর্ষের তেলে মাছ ভাজা খেতেই অভ্যস্ত। তবে হ্যাঁ, অনেককেই দেখেছি সাদা তেলেও মাছ ভাজা খায়, আমার আবার সর্ষের তেলেই পছন্দ। বাটা মাছটা ভেজে নেব ধীরে ধীরে, গ্যাসটা খুবই কমিয়ে দেবো এখন। মাছটা তোলার সময় তাপটা বেশি দেওয়া ছিল, এখন কিন্তু পুরো সব রান্নাগুলোই করছি কম তাপে, সেই জন্য একটু আমার তেলও কম দেওয়া আছে কড়াইতে। বহু ডাক্তারবাবুকে ইউটিউবের থেকে শুনেছি পান্তা ভাতের গরম ভাতের থেকেও অনেক গুণ। তো সেই জন্য আমিও এবছর ভাবছি প্রায় সময়ই পান্তা ভাতটা খাওয়ার চেষ্টা করব। পপিস ওয়ার্ল্ডের রান্নাতে ঘরোয়া মশলা থাকে, কোনো নামি দামি মশলা সেভাবে থাকে না বললেই চলে। তেলের ব্যবহার তো আমি খুবই কম করি, যদিও আজকে পান্তা খাওয়ার জন্য একটু ডালের বড়া মাছ ভাজা করতে তেলের ব্যবহার হচ্ছে, তো এটাও আমার খুব একটা পছন্দের নয়। তেল ছাড়া বা খুব সামান্য তেলে রান্না আমার ভীষণ পছন্দ, যেহেতু একটু স্বাস্থ্য সচেতনভাবে খেতে হয়। তো পান্তা ভাতের জন্য সব রেডি। মাছ ভাজা, বড়া ভাজা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবুর পাতা, শাক ভাজা। বন্ধুরা, এই ধরনের হালকা ঘরোয়া মশলা দিয়ে সামান্য তেল দিয়ে রান্নাবান্না যদি আপনাদের পছন্দ হয়, তো আমার চ্যানেলটি পপিস ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই স্বাস্থ্যকর পান্তা সবাই কিন্তু চেষ্টা করবেন খাওয়ার। যাদের সুগার আছে তারাও নাকি খেতে পারেন, তবে পরিমিত। সব খাওয়ারই কিন্তু খাওয়া যায়, তবে সবটাই পরিমিত হতে হবে, তবেই স্বাস্থ্যকর হয় খাওয়ার।